দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু, 40,000 পর্যন্ত গরুটার দাম উঠছে। এটা একটা দেখালাম 12 লিটার দুধের গাভী, মাত্র 1 লাখ টাকা দাম। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছে। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকে সন্ধান মিডিয়া অবস্থান করছে পদ্মা নদীর তীরবর্তী গড়ে ওঠা বেড়া চতুরহাট। এটা পাবনা জেলার বেড়া উপজেলার অন্তর্গত একটি জায়গা। এই হাটটা বেড়া চতুরহাট নামে পরিচিত, অনেকখানে আবার বেড়াহাট নামে পরিচিত। পূর্বের এই এলাকার একজন জমিদার বা ব্যবসায়ী ছিল, যার নাম ছিল চতুর। তিনি এই হাটের জন্য এই জায়গা দান করার পর থেকে তার নাম অনুসারে এই হাটের নাম করা হয় চতুরহাট। এই হাটটি পূর্বে নদীর চরে বসলেও স্থানীয়রা এটি স্থানান্তরিত করে বর্তমানে স্থানে নিয়ে এসছে। এই হাটটা মূলত ষাঁড়, গাভী, ছাগল এবং বিশেষ করে নদীর মাছ এগুলোর জন্য বিখ্যাত। একদম ঢাকা অভিমুখী রোডের পার্শ্ববর্তী স্থানে হাটটা হওয়ায় এখানে অনেক বেশি ক্রেতা পাওয়া যায়, বিক্রেতা অনেক বেশি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাটটা, এত বড় আয়তনের হাট পাবনা জেলায় বোধ হয় এইটাই, অনেক বিশাল আয়তন। এই পাশ থেকে ওই পাশে আমি হেঁটে যেতে আমার অনেক সময় লাগছে। এই হাটে আপনারা অনেক বড় বড় সিন্ধি, শাহিওয়াল, বড় বড় উলানওয়ালা দুধের গাভী এবং সব ধরনের জাতের ষাঁড় গরু থেকে শুরু করে ছাগল এবং অনেক প্রজাতির নদীর মাছ পাবেন। আপনারা যদি এইখানে আসেন, এসে সুন্দর যাতায়াত ব্যবস্থার মাধ্যমে গরু ক্রয় বিক্রয় উভয়ই করতে পারবেন। তো আজকে আসছি আমরা এই বেড়া চতুরহাটে। এই হাটটা এই অঞ্চলের যেমন কর্মসংস্থান গড়ে তুলছে, তেমনিভাবে আমাদের পাবনা জেলাকে ঐতিহ্যবাহী করে তুলছে। তো আজকে চলেন এই হাটে যাই, আপনাদেরকে এই হাট সম্পর্কে জানাই। এই হাটে কেমন গরু পাওয়া যাবে, কেমন দুধের গরু পাওয়া যাবে, কেমন দুধের গরুর কেমন দাম হবে, সেসব বিষয়ে জানবেন। আর আমার দ্বিতীয় আরও একটি চ্যানেল আছে, যেটা আমাদের সন্ধান মিডিয়া, সেইখানে আপনারা এই হাটের ষাঁড়ের ভিডিওটাও দেখতে পাবেন। আর দর্শক ভাই, সবশেষে আপনাদের কাছে একটা আবেদন, যে আমরা আসলে এই যে গরুর বিক্রেতাদের প্রশ্ন করি, একই প্রশ্ন করতে করতে অনেকটা একঘেয়েমি হয়ে গেছে। যদি ভিন্ন কোনো প্রশ্ন আপনাদের জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? কই থেকে আসছেন হাটে? নাজিরগঞ্জ থেকে। নাজিরগঞ্জ থেকে আসছেন। গরু নিয়ে আসছেন এই বাচ্চা সহ একটা গাভী। হ্যাঁ, একটা গাভী। খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি গাভীর সাথে। অবশ্যই। গাভীটা কি জাতের? গাভীটা করস। করস? হ্যাঁ, বাচ্চাটা ফিজিয়ান। বাচ্চাটা হচ্ছে ফ্রিজিয়ান, জি। কিন্তু রাতি শাহিওয়ালের মতো কালার আসছে, জি, পাকড়া কালার। পাতলা কালার। গাভীর বয়স কয় দাঁত? গাভীর বয়স 6 দাঁত। 6 দাঁত? জি। আচ্ছা, এটা কত নাম্বার বাচ্চা দিছে? এটা 3 নম্বর বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 2 মাস। 2 মাস বাচ্চার বয়স। বেশ সুন্দর হুষ্ট হয়ে গেছে, লালুস বাচ্চা। গাভীর থেকে এখন দুধ পাচ্ছেন কত লিটার? এখন 6 সের হলো সকালবেলা, আর হলো 3 সের হলো বিকালবেলা। মানে টোটালে 9 সের দুধ 9 পাচ্ছেন। সের দুধ। 9 সের দুধের গাভী দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 160। 1,60,000। জি। তো 9 সের দুধের গাভী 1,60,000, দামটা একটু বেশি হয়ে গেল না কাকা? একটু বেশি তো, আমি একটু অল্প একটু বেশি চাই। তাহলে বেচা বিক্রি কতর মধ্যে হবে? 40-45। 40-45 এর মধ্যে বেচা বিক্রি হয়ে যাবে। জি। তো কোনো দর্শক ভাই যদি এই জাতীয় গরু নিতে চায়, 1,40,000-45 দামের মধ্যেই পাবে। এত সুন্দর একটা বাচ্চা, বাচ্চার জন্য হয়তো বা দাম আরো 5-10 হাজার বেশি হয়েছে, নাহলে আরো একটু কম পাইতো। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর গরু। তাহলে দুধ হবে 9 লিটার। 9 লিটার। আপনার ফোন নাম্বার মনে আছে কি? হ্যাঁ, আছে মনে। একটু বলে দেন, কোনো দর্শক ভাই যদি আপনার থেকে নিতে চায়। 017 7 523 523 84 306। জি। আপনার এটা ব্যবসার গরু নাকি বাড়ির এটা গরু? ব্যবসার গরু, বাড়ির কাছে কিনা আমার। বাড়ি থেকে কি আশেপাশ থেকে কেনা? হ্যাঁ, বাড়ির বাজার থেকে।
বাড়িতে এছাড়া আপনার গরু আছে আর অন্যান্য? হ্যাঁ, অন্যান্য প্রতি গরু আছে। সপ্তাহে এই বেড়া হাটে আসেন? সেটা হাটে প্রায় হাটেই আছে। প্রায় হাটেই আসেন। জি। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন না? কই থেকে আসছেন হাটে? রামপুর। রামপুর। খুব সুন্দর একটা গরুর বাচ্চা সহ গরু নিয়ে আসছেন। গরুটা কি জাতের? এটা পিজিয়াম কয়। ফ্রিজিয়ান গরু। বয়স কয় দাঁত হবে কাকা? 2 দাঁত। 2 দাঁত বয়স মাত্র। আচ্ছা, সঙ্গে বাচ্চা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। এটা কত নম্বর বাচ্চা? আমার এই গাইতে দে। বাচ্চাটা মোটামুটি 1 না 2 এর বাচ্চা। 2 নম্বরের বাচ্চা হবে। নম্বরের বাচ্চা। দুইটা দাঁত যেহেতু। হ্যাঁ। বাচ্চার বয়স কতদিন আছে? এই 1.5 মাস। 1.5 মাস বাচ্চার বয়স। আচ্ছা, এখন এই গাভীর থেকে দুধ পাচ্ছেন কত লিটার? কত লিটার দুধ হবে গাভীর? গাড়ির ডোজ আছে 11 লিটার দুবেলা। দুবেলা মিলে 11 লিটার দুধ আছে। হ্যাঁ। 11 লিটার বলটি দুধ গরু তো? দর্শক করে পাবে। যেহেতু মাত্র 2 দাঁত বয়স, গরুটার আরো সময় আছে, বড় হবে, আরো দুধ বাড়বে। হ্যাঁ, দুধ বাড়বে। তো কাকা, এই গরুর দাম কেমন হবে? দাম 25 দাম কইতেছে। 1,25,000 ক্রেতা ভাইরা দাম বলতেছে। বলতেছে। তা আপনার বেচা বিক্রি কত? আমি 35 টাকা দিছি। 1,35,000 টাকা বলে দিচ্ছেন। দর্শক ভাই দেখতে পাচ্ছেন, 1,35,000 টাকার গরু, 11 লিটার দুধ আছে, সুন্দর একটা বাচ্চা সহ। এই জাতীয় গরুগুলো আপনারা 1,30,000-35,000 মধ্যে পেয়ে যাবেন। আর ভালো দরদাম করতে পারলে হয়তো আরো কিছু কমে পাবেন। এই পাশে আরো একটা সুন্দর ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি। এই ভাই আপনার গরু কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যে হালে রায় আমি এইভাবেই ভালো থাকি। ভালো আছেন না? এটা রানিং দুধের গাবি। এই গরুটা নিয়ে আসছেন? বাচ্চা নাই সঙ্গে? না, বাচ্চা নাই। এখন আরো অবস্থায় আছে? এখন আর অবস্থা। আচ্ছা, বাচ্চা ছাড়ছে কতদিন হয়েছে? বাচ্চা এটা ছাড়ছে 1 মাস হইছে। 1 মাস। হ্যাঁ। হিটে আসছিল বা গাব আছে? হ্যাঁ, না হিট আসে নাই। হিটে আসে নাই। কেবল বিয়ে রানিং দুধের পানি ছিট দিলে পানা দেয়। আচ্ছা। একবার স্বাধীন। কত নম্বর বাচ্চা ছিল এটা? এটার বাচ্চা পয়লাটি। প্রথম বাচ্চা না, ছিল? দ্বিতীয় বাচ্চা ছিল। দ্বিতীয় বাচ্চা ছিল। হ্যাঁ, আর মিথ্যে কথা গরু- বলছি 6 দাঁত। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। 6 দাঁতে মাত্র 2টা বাচ্চা দিছে। দুইটা বাচ্চা দিচ্ছে, জি। এখন দুধ হয়? এখন দুধ হয়। দুধ কত লিটার পান এখন? 2 বেলায় 12 লিটার। 12 লিটার। জি। আচ্ছা, এটা আপনার ব্যবসার গরু নাকি বাড়ির গরু? আমার ব্যবসা করবো আমি আল সিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার, অনলাইনেও ব্যবসা করি, আবার ফের হাটে প্রতি হাটে আসেন প্রতি হাটেই একটা দুটো গরু নিয়ে আসেন? নিয়ে আসে, জি। সংগ্রহ করেন কই থেকে গরুগুলো? সংগ্রহ করি বাড়ি বাড়ি এলাকা থেকে। এলাকার থেকে যারা প্রান্তিক খামারিরা আছে, বিভিন্ন প্রয়োজনে গরু বিক্রি করে, তাদের থেকে নিয়ে আসে? তাদের থেকে কিনে নিয়ে আসি, আবার বিক্রি করি। দুধ বললেন কত লিটার আছে? দুধ আছে 12 লিটার। 12 লিটার। জি। আচ্ছা, এমনিতেই মোবাইল আপনার নাম্বার কাস্তি অবস্থায় নিব। কাস্তি অবস্থায় কত লিটার দুধ হয় এর? কাস্তিতে এর 14 লিটার পর্যন্ত নামিছে। 14-15 লিটার পর্যন্ত নামছে। আচ্ছা, তো এর দুধ কতটুকু হতে পারে? এখন দুধ 12 লিটারই হবে। আমি গ্যারান্টি 12 14 লিটার। পাইছিলাম, 200 কমে গেছে, খাওয়াই নিয়ে এটি হয়েছে। আচ্ছা, দাম কেমন হবে এটা? দাম এটা 1,35,000। 1,35,000। জি। এটা কি চাওয়া দাম নাকি বিক্রি বেচা করার দাম। দাম? বেচা দাম। অনলাইনে যখন বিক্রি করবো, এখন বেশি করে চায়া খেদা দিলে তো কাস্টমার লাভ না, নাই। না, না। আগে বিক্রি করতে হবে। আচ্ছা, যেহেতু বাচ্চা নাই, 1,35,000 দরদাম তো তাও করা যাবে। হ্যাঁ, দমদার করার সুযোগ আছে। দর্শকের সুযোগ না দিলে কিনবে কি আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা বলে দেন। 01793 আবার 935333। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে দর্শক ভাই আপনার থেকে কথা বলে আপনার খামারে আরো গরু আছে নিতে পারবে। প্রচুর গরু থাকে আমার সপ্তাহে নিম্নে 15-16টা গাভী ক্রয় করা থাকে। এটাই মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার। আচ্ছা, অনলাইনে দর্শক যদি কিনতে চান এসে দেখে শুনে কিনতে দেখে শুনে পারবেন। নিতে পারবে। জি, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কই থেকে আসছেন হাটে? দুলাই বিষ্ণুপুর গ্রাম, সাদিয়া থানা সাদিয়া থানা থেকে পাশেই। পাশে। আচ্ছা, খুব সুন্দর একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, যেমন বডি তেমন ওলান পালান। কি জাতের গরু এটা? এটা হলো অস্ট্রেলিয়ার করজ জাত। আমার দেখে মনে হচ্ছে যে জার্সির সঙ্গে মনে হয় একটু ক্রস আছে, কান দেখে মনে হচ্ছে অনেক লমটম, মাথাটাও একটু খাল টাইপের। খাল টাইপের, হ্যাঁ। আমাদের এলাকা যেহেতু বাগাবাড়ির পাশে, হ্যাঁ। একটু জার্সি বেশি ক্রস হয় জার্সির সাথে। আচ্ছা, গোটের বয়স কয় দাঁত হবে কাকা? 6 দাঁত। 6 দাঁত বয়স। বাচ্চা আছে সঙ্গে? বাচ্চা নাই, বাচ্চা নাই, আর অবস্থায় আছে? আনার অবস্থা আছে। আচ্ছা, বাচ্চা ছাড়াইছেন কতদিন হয়েছে? বাচ্চা অল্প কয়েকদিন। অল্প কিছুদিন। এটা কি আপনার ব্যবসার গরু নাকি কেনা গরু? এটা আমার ব্যবসা গরু। ব্যবসার গরু। আচ্ছা,
সংগ্রহ করেন কই থেকে? এই গ্রামের থেকে। গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে একটা দুটো করে হাটে নিয়ে আসেন। জি। তাছাড়া বাড়িতে কি সবসময় গরু হ্যাঁ, থাকে? বাড়িতে গরু থাকে। গরু থাকে। আচ্ছা, তো এই গরুটার যে বাচ্চাটা ছিল, যেহেতু আপনি এলাকা থেকে নিয়ে আসছেন, অবশ্যই চেনা জানা গরু। হ্যাঁ। কত নম্বর বাচ্চা ছিল? এটা 2 নম্বর বাচ্চা। দ্বিতীয় বাচ্চা ছিল। আচ্ছা, দুধ হয় কত লিটার? দুধ উনি বলছে আগে 15 লিটার দইছে, এখন 11 লিটার আছে গ্রামে। 11 লিটার আছে। তাহলে কাস্তের সময় কত লিটার হতো? 15-16 লিটার। 15-16 লিটার হতো। এখন 11 লিটার আছে। জি। তাহলে কাকা এই 11 লিটার দুধের গাভী, বাচ্চা নাই, প্রেগনেন্ট নাই, আড়া অবস্থায় আছে, কেমন দাম? এই 100 করছে, 100 ভাঙিয়ে করছে। 100 ভাঙে? এই 10-12 লিটার দুধের গরু 100 থেকে 100 ভাঙে আপনি বলতে। বেচা বিক্রি করবে কত? আমি 10,000 কাটি দিয়েছি। 1,10,000 একদম কেটে দিচ্ছেন। জি। হয়তো বা এখন ক্রেতা বুঝে কিছু কম হ্যাঁ, বেশি হ্যাঁ। করে বিক্রি করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু, যদিও বাচ্চা নাই, আর অবস্থায় আছে। আপনারা আমাদেরকে বলেন যে শুধু বাচ্চা ছাড়া গরু দেখাই, আসলে বাচ্চা ছাড়া গরুগুলো বেশি সাশ্রয়, এই কম দামে পাওয়া যায়, অনেক কম দামে পাওয়া যায়। আর বাচ্চা থাকলে 10-20 হাজার একটু বেড়ে যায়। তো এটা একটা দেখালাম 12 লিটার দুধের গাভী, মাত্র 1 লাখ টাকা দাম। ভাবা যায়? পাবেন এই দামে? পাবেন না। এবার আর একটা সুন্দর লাল গরু দেখতে পাচ্ছি। কাকা, গরু আপনার? কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। ভালো আছেন। কই থেকে আসছেন হাটে? আইসে হলে বনগ্রাম থেকে। বনগ্রাম, নাটোর? না, এই বনগ্রাম। ও আচ্ছা, এই বনগ্রাম হ্যাঁ, থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু নিয়ে আসছেন? এটা হলে গা কি করে? শাহিওয়াল, শাহিওয়াল, শাহী। সিন্ধি শাহিওয়াল হ্যাঁ, গরু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সিন্ধি আমার শাহিওয়াল। মনে হয় না ভাই কোন কোন তো। হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেক আগের যুগের লোক, এখন তো অনেক নাম বাড়াইছে গরুর হ্যাঁ, জাতের। আপনারা তো চেনেন হ্যাঁ, দেশি, হ্যাঁ। ফ্রিজিয়ান এইগুলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সিন্ধি শাহিওয়াল গরু বয়স কয় দাঁত হবে কাকা? 2 দাঁত। 2 দাঁত বয়স। একদম জালি গরু তো তাহলে। যা এই অবস্থাতেই তো অনেক মানে বড় বিদ্যার বডি হয়ে গেছে। সম্বন্ধে টাকার খুব দরকার। আচ্ছা, আপনার বাড়ির গরু এটা? বাড়ির গরু। বাড়ির আচ্ছা গরু। আচ্ছা, মানে আপনার বাড়িতেই বাচ্চা থেকে বড় হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো নিজের গরু বিক্রি করতেছেন বিদেশ যাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। ছেলেকে পাঠাবেন নাকি? না, স্বাস্থ্য ভাই যাবে। চাচাতো ভাইয়ের জন্য আপনি গরু বিক্রি করে দিচ্ছেন? স্বাস্থ্য বাড়ি গরু। ও আচ্ছা। আমি সাথে আইছি। আসছেন সাথে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এ তো এখন কি হিটে আছে বা গাব আছে বা হিটে আছে কোনো কিছু? হ্যাঁ, আছে? গাব আছে। কত দিনের গাব আছে? 9 মাসের পর কেবল পড়ছে। 9 মাসে পড়ছে গাব। 8 মাস চলে যা, 9 মাস। এটা কি প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। কোয়ালিটি গরু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কাকা দাম কেমন হবে এটা? দাম ওটি কোলে বেড়ে তো ঠিক হয় না। চান আপনি দাম চান, এটা তো আর আমি জানি না। 10 করছে। 1,10,000 দাম হ্যাঁ, বলতেছে, আপনি কত ভেঙে দিচ্ছেন? আমি বাইনি সারি নেই। এখনো সারেন না? না, বাইনি আপনার সারেনি। কেমন টার্গেট? আমি কিছু টাকা হয়তো বেশি হলে বেড়ে ধরেন 1,20,000 এইরকমই। এরকমই না? কাকা একটা কথা বলেন, যে শরীরে মাংস আছে কত হতে পারে? মাংস আর একটা আইডিয়া, আপনাদের চুলদারি বেঁকে গেছে, একটা ধারণা দেন। 5 মণ তো হবে। 5 মণ হবে না? আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক ভাই, 5 মণ ওজনের একটা গরু। 1 লাখ টাকা দাম ক্রেতা ভাইরা বলতেছে, উনি 1,10,000 দাম ভেঙে দিচ্ছে। জাত উন্নয়ন যদি কেউ করতে চান, একদম পারফেক্ট একটা গরু হবে। এই হাটে আসলে এই জাতীয় গরুগুলো আপনারা 1,10,000-15,000-তে পাই যাবেন, যেগুলো সচরাচর অনেক দাম দিয়ে কিনতে হয়। জাত উন্নয়নের কথা বলেই দাম অনেক বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাজান? ভালো আছে। ভালো আছেন না? আপনার কাছে আসতে বাধ্য হলাম আপনার গরু দেখে। এত সুন্দর কিউট গরু কই থেকে পাইছেন আপনি? এই আড়াতে কিনছিলাম, থিয়েরি গরু এটা। এই হাটে থেকে কিনছিলেন? হ্যাঁ, আপনি কি গাব অবস্থায় নাকি বাচ্চা সহ কিনছিলেন? আমি খালি গরু কিনছিলাম। শুধু গরু কিনছিলেন, পরে আপনি বাড়িতে এর মধ্যে বীজ দিয়ে এই বাচ্চাটা পাইছেন। দর্শক ভাই দেখেন, আমি যদি এই বাচ্চার পাশে দাঁড়াই, বাচ্চাটা আমার হাঁটুরও নিচে। আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি, বাচ্চাটা আমার হাঁটুরও নিচে। এত ছোট বাচ্চা সচরাচর দেখা যায় না। আর যদি গাভীটার দিকে তাকান, গাভীটা আমার কোমরের নিচে থাকবে। কোমরের নিচে একটা গাভী, সেটার আবার বাচ্চা যেটা হাঁটুর নিচে পড়ে যায়। কাকা, ওটা কি দেশাল জাতের গরু নাকি ভর্তি জাতের গরু? না, দেশাল। দেশাল, হ্যাঁ। একদম খাঁটি দেশাল বোধহয় এইটাই। এটা খাঁটি। আর এখন এই যে ক্রস ট্রস হয়ে দেশালি এর থেকে বড় বড় হয়ে যায়। আচ্ছা, বয়স কয় দাঁত আছে বাছুরি। এই গরুর? বয়স কয় দাঁত? এই গরুর বয়স আমি তো কিনেছি প্রায় 1 বছর। আর বাচ্চার বয়স কয় দিন? 9 দিন। 9 দিন বাচ্চার বয়স। আচ্ছা, এটা কি জাতের বাচ্চা হবে? কেউ এটা দেশাল। দেশাল হবে। দেশাল। আপনি বীজ কি সার দিয়ে দিছিলেন নাকি ডাক্তার দিয়ে দিছিলেন? সার দিয়ে দিছি। সার দিয়ে দিছিলেন। আচ্ছা, দুধ হয় কি কাকা? আমি দোয়াই দেবো। দোয়ানো সম্ভব না, এই জন্য গরুর আর কি দিতে হবে, দোয়াই না, বাচ্চারও প্রয়োজন হয়। আচ্ছা, বিক্রি করার জন্য নিয়ে আসছেন, দাম কেমন? দাম এখন 40,000। আর কয় হাত। তারপরে আর বলে নাই, আপনি চাইছেন দাম? আমি চাইছি 80,000। 80,000 চাইছেন?
80,000 দাম একটু বেশি হয়ে গেছে। বেচা বিক্রি কত দিয়ে করবেন? 60-70। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু, 40,000 পর্যন্ত গরুটার দাম উঠছে। এখন উনি 60,000 মতো হলে বিক্রি করবেন। কম বেশি ওনার রিজিকে থাকলে উপর আল্লাহ যা দেবে তাই। তবে এত কিউট আর এত ছোট গরু সচরাচর দেখা যায় না, এই হাটে পাবেন, আসলেই পাবেন। 40,000 টাকায় গাভী বাচ্চা। এদিকে আর অনেক সুন্দর সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এখানে একটা গরু আছে। কাকা আসসালামু আলাইকুম। আপনার গরু এটা? কই থেকে আসছেন হাটে? পাবনা তাইগুলা পাবনা আতাইকুলা থেকে আসছেন। কি জাতের গরু এটা? এটা লেগা পাকিস্তানি পাকিস্তানি শাহিওয়াল গরু। আচ্ছা, বয়স কয় দাঁত কাকা? 6 দাঁত 6 দাঁত বয়স। বাচ্চা আছে সঙ্গে? না বাচ্চা নেই প্রেগনেন্ট আছে? হ্যাঁ গাব আছে? না, না, গাব নাই। গাবও নাই। আচ্ছা, এখন কি দুধ হয়? দুধ হয় কত লিটার? এখন দোয়ালি পরে 400 450 পাবেন না। দুই বেলা মিলে? না তাহলে এক বেলায় দহন করেন। আচ্ছা, 400 450 দুধ হবে। এটা কি আপনার কিনা গরু? না, বাড়ির গরু। বাড়ির গরু, নিজের বাড়ির গরু। বিক্রি করতে আনছেন কেন কাকা? টাকার দরকার। টাকার প্রয়োজন। আচ্ছা, এমনিতেই কাস্তির টাইমে কেমন দুধ হতো এর? 7টা মতো 7-8টা দুধ হতো। শাহিওয়াল গরু 7-8টা দুধ এরকমই হয়, বেশি দুধ শাহিওয়াল না, গরুর না, হয় না। হয় না। তবে এই গরুর দুধটা খাইতে যেমন সুস্বাদু, একদম গাঢ় লালটে মিষ্টি দুধ, দুধটা খাইতে অনেক মজা। আচ্ছা কাকা, দাম কেমন হবে? দাম 1,05,000 আছে 1,05,000 টাকা চাচ্ছেন। 90 90 দাম বলতেছে। বেচা বিক্রি এখনো হয় নাই, দরদাম এখনো মেলে নাই। কাকা, এর শরীরে মাংস কেমন হবে? মাংস ধরো 4.5 মণ আছে 4.5 মণ আছে। 4.5 মণ মাংস, 1 লাখ টাকার দাম, মানে মাংসের হিসেবেও 25,000 টাকা মন পড়ে। তার মানে মাংসের দামেও গরু এটা হচ্ছে। তো দর্শকেরা দেখেন, এই যে এই জাতীয় গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই, আড়া গরু, বাচ্চা ছাড়া গরু, দুধ আছে বাচ্চা ছাড়া গরু, এই কারণেই দেখাই যে এই গরুগুলো মাংসের দরে পাওয়া যায়। আপনার লস এই গরুতে হওয়ার সম্ভাবনা নাই।